আসসালামু আলাইকুম। ফাইনালে রমজান হইতে পড়া হইতেছে। ইবনে কাইম রহমতুল্লাহ বলেন, এতেকাফের উদ্দেশ্য রুহু ও অন্তরকে আল্লাহর সহিত মেলানো, সমস্ত ব্যস্ততা হইতে মুক্ত হইয়া তাহার জন্য ব্যস্ত হওয়া, পার্থিব সব সংসর্গ ত্যাগ করিয়া আল্লাহর সহিত সম্পর্ক করা। এই সম্পর্ক নির্জন কবরেও কাজে আসিবে। মারাকিউল ফালাহ গ্রন্থে আছে, এতেকাফ যদি আন্তরিকতার সহিত হয় তবে উহা সর্বশ্রেষ্ঠ ইবাদত। উহা গুণাবলী বর্ণাতীত, কারণ উহাতে জগতের সমস্ত মায়াজালকে ছিন্ন করিয়া মনকে একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন করা হয়। আপন সত্তাকে মনিবের হাতে সাপাদ্ধ করিয়া তাহার দুয়ারে মাথা ঠেকানো হয়। তদুপরি শয়নে স্বপনে সবসময় আল্লাহর ইবাদতে লিপ্ত থাকা হয় ও তাহার নৈকট্য লাভ হয়। হাদিসে আছে, আল্লাহ পাক বলেন, বান্দা যদি আমার দিকে অর্ধ হাত অগ্রসর হয় তার দিকে আমি 2 হাত অগ্রসর হই, আর যে আমার দিকে আস্তে আস্তে আসে আমি তাহার দিকে দৌড়ে আসি। তদুপরি আল্লাহর ঘরে আসা হয় এবং দয়ার মেজবান স্বীয় মেহমানের সম্মান করিয়া থাকেন, এবং আল্লাহর দুর্গে প্রবেশ করা হয় যেখানে শয়তান প্রবেশ করিতে ব্যর্থ। আল্লাহ হাফেজ।